এখানে কিন্তু মার জীব পড়েছিল। কোনো মূর্তি পুজো এই মন্দিরে হয় না। এটা হচ্ছে মায়ের শয্যা ভবন। এইখানে 7টা থেকে 8টার মধ্যে মাকে ষোলা সিঙ্গার করা হয়। সেই অগ্নিশিখাকেই কিন্তু সম্রাট আকবর একসময় নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। 51 সতীপীঠের অন্যতম মহাশক্তিপীঠ। এই স্থানে পড়েছিল মায়ের জীব। এইখানে মায়ের রূপে পুজো করা হয় অবিরাম জ্বলতে থাকা অগ্নিশিখাকে। মায়ের স্বপ্নাদেশ পেয়ে পাণ্ডবরাই তৈরি করেছিল এই মন্দির। আজ যাব সেইখানে। ডালহৌসি থেকে বেরিয়ে গেছি আমরা, এবার যাচ্ছি ধর্মশালার দিকে। আর রাস্তায় যেতে যেতে দেখে নেব শক্তিপীঠ জ্বালামুখী মন্দির আর কাংড়া ফোর্ট। ডালহৌসি থেকে এই মন্দির যাবার রাস্তা প্রায় 140 কিলোমিটার মতো। এই রাস্তায় আপনারা দেখতে পারবেন সুন্দর পাহাড়ি নদী, অনেক ঝর্ণা, ছোট ছোট গ্রাম, কিন্তু মাঝে রাস্তা ভীষণ খারাপও পড়েছিল। সকাল 9টায় হোটেল থেকে বেরিয়েছি, এখনো আমরা রাস্তায় আছি। ডালহৌসি থেকে ধর্মশালা যাওয়ার রাস্তা মাঝে খুব খারাপ ছিল, জায়গায় জায়গায় ধস পড়ার চিহ্ন এখনো প্রপার রয়েছে। আর কোথাও তো রাস্তা পরিষ্কারও করতে হচ্ছে ক্রেন দিয়ে, সেখানেও একটু ওয়েট করতে হয়েছিল। তো মন্দিরে যেতে মোটামুটি এখনো 1 ঘন্টা মতো টাইম লাগবে। আর আমরা লাঞ্চটা রাস্তাতেই করে নিয়েছি। মন্দিরে পৌঁছাতে আমাদের বিকেল 4টে বেজে গেছিল। মাত্র এসে পৌঁছালাম জ্বালামুখী মন্দিরে। আর যে গাড়ি যেখানে স্ট্যান্ডে নামালো সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার, তাই আমরা একটা অটো বুক করে নিলাম। অটো আমাদের ওই মন্দির অবধি নিয়ে যাবে, পার অটো 100 টাকা করে নিচ্ছে। অটো থেকে নেমে 2 মিনিট হেঁটে আমরা মন্দিরের গেট পর্যন্ত আসলাম। মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এখানে জুতো রাখার দোকানে দোকানে ব্যবস্থা আছে। আর এই দোকানে জুতো রেখে এখান থেকে পুজোর জন্য ডালা কিনে নিতে পারবেন। জনশ্রুতি অনুসারে সত্যযুগে রাখাল সম্রাট ভূমিচাঁদ স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। কিন্তু আবার এও কথিত আছে এখানে প্রথম মন্দিরটি পাণ্ডবরাই নির্মাণ করেছিল। এই মন্দিরের জন্য হিন্দু ও মুসলিম উভয় ধর্মের শাসকদের অবদান অনস্বীকার্য। এখানে যে মন্দিরের যে জ্যোতটা বা জ্যোতি জ্বলছে, সেই জ্যোতিটা কিন্তু এই নিচে এই সিঁড়ি থেকে ওপরে উঠে চলে যেতে হবে। ওই ওপরটাতে জ্যোতি জ্বলছে। আমি এখন নিচে পুজোটা দেব, দিয়ে তারপর সিঁড়ি ধরে ওপরটাতে যাব। মন্দির চত্বর একদম ফাঁকাই আছে। আর এখানে গেট করা আছে, এই গেটের ভেতর দিয়ে লাইন দিয়ে ঢুকতে হয়। কিন্তু এই সময় একদম ফাঁকা বলে আমাকে লাইন দিতে হবে না, আমি এমনিই চলে যাচ্ছি ভেতরে। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরেতেই দেখাতে পারবো। মহারানা রঞ্জিত সিং আহমদ শাহ আবদালীকে যুদ্ধে হারিয়ে যে সোনা পেয়েছিলেন তার অর্ধেক সোনা স্বর্ণ মন্দিরে, আর বাকিটা এই জ্বালামুখী মন্দির ও কাশী বিশ্বনাথে দান করে দিয়েছিলেন। জ্বালামুখী মন্দিরের প্রধান মন্দির থেকে বেরিয়ে আসলাম। আর এই প্রধান মন্দিরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ছোট্ট একটা কোটর থেকে প্রদীপের মতো আলোর শিখাটা জ্বলছে। এখানে কিন্তু মার জীব পড়েছিল। কোনো মূর্তি পুজো এই মন্দিরে হয় না, যে ওই আলোর শিখাটা বেরোচ্ছে সেটাই পুজো করা হচ্ছে। আর এর ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। গৌরব দিব্যির প্রবেশ পথ এখানে, আর সামনেই রয়েছে মা কালীর মূর্তি। এখন আমরা গৌরব দিব্যিতে ঢুকবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা সামনেই দেখতে পেলাম অষ্টধাতুর একটি সুন্দর শিবলিঙ্গ। মন্দিরের 9 জায়গায় আছে এই অলৌকিক আগুনের শিখা। ওই শিখাগুলিকে মার 9টি রূপে পুজো করা হয়: মহাকালী, অন্নপূর্ণা, চণ্ডী, হিংলাজ ভবানী, বিন্ধ্যবাহিনী, মহালক্ষ্মী, সরস্বতী, অম্বিকা ও অঞ্জনা দেবী। বৈষ্ণোদেবী মন্দিরের পরে সম্ভবত এই জ্বালামুখী মন্দিরটি ভারতের সবচেয়ে প্রাচীন মন্দির, যার কথা মহাভারত ও অন্যান্য ধর্মগ্রন্থেও উল্লেখ আছে। গৌরব দিব্যির মধ্যে মন্দিরের পুরোহিতরা আমাদের দেখালো যে জলের মধ্যেও মায়ের এই অগ্নিশিখা জ্বলছে। এটা হচ্ছে মায়ের শয্যা ভবন। এইখানে 7টা থেকে 8টার মধ্যে মাকে ষোলা সিঙ্গার করা হয়।
সমস্ত ভক্তরা যা দান দেয় সেটা নিয়ে এখানে মাকে এনে সাজানো হয়। তারপরে এখানে করা হয় আরতি। সেই আরতির পর 8টার পরে মন্দির বন্ধ করে দেওয়া হয়। 51 সতীপীঠের এক পীঠ এই জ্বালামুখী মন্দিরে পড়েছিল মার জিভ। আর এখানে কিন্তু কোনো মায়ের মূর্তি পুজো হয় না, এখানে জ্বলতে থাকে অবিরত এক অগ্নিশিখা। সেই অগ্নিশিখাকেই কিন্তু সম্রাট আকবর একসময় নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টা সব রকমভাবে ব্যর্থ হয়ে মায়ের শিখা এখনো অবধি অবিরত জ্বলতে থাকে। আমরা দেখে আসলাম ওপরে, সেটা এখানে ভিডিও এলাও নেই। আর তারপরে সম্রাট আকবর নিজে এই মন্দির ভালো করে তৈরি করে মাকে একটা ছত্র বা ছত্রী উপহার মানে বানিয়ে দেওয়া হয়েছিল। সেটা এইখানে কাচের বক্সের মধ্যে রাখা রয়েছে, এবং এই ছত্র বা ছত্রী কোন ধাতুর সেটা আজও অবধি আবিষ্কার করা সম্ভব হয়নি। জ্বালামুখী মন্দির থেকে বেরোতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই জন্য কাংড়া ফোর্ট আমরা যেতে পারলাম না। আমরা এবার গেলাম ধর্মশালার দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।